আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সিলেট সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় আবহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতরের আনন্দে মেতেছে মুসলিম সম্প্রদায়। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করেন। গতকাল সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। এবার সিলেটে জেলা ও মহানগর জুড়ে প্রায় ৩,০০০ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। গতকাল সকাল 8:30টায় অনুষ্ঠিত জেলার প্রধান ঈদ জামাতে অংশ নেন তিনি। পরে নগরের তোপখানাস্থ নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশল বিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণে সরকার দিন-রাত কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার এবং আমরা তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লতি, সাবেক সভাপতি নাসিম হুসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি দরগাহ মসজিদে সকাল 8:30টায় ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহি দরগাহ মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বন্দর বাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায় ও তৃতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হয়। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত কেন্দ্র করে পুরো সিলেট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ মসজিদ এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রবেশ ও বাইরের পথগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে মৌলভীবাজার জেলা শহরের প্রথম এবং সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:30টায় হজরত সৈয়দ শাহ মুন্তাফা রহমতুল্লাহি আল্লাহি এর মাজার ঈদগাহে। জামাত ইমামতি করেন মৌলানা মুফতি শামসুজ্জোহা। এই জামাতে সংসদ সদস্য এম নাসির রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবিল, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল বয়সী বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ 3 দিনব্যাপী ব্যাপক আয়োজন করা হয়েছে। গতকাল 8:30টায় কারাগারের ভেতরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে কারাগারের কর্মকর্তা, কারারক্ষী, বন্দীরা অংশ নেন। হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হয়। চমৎকার আবহাওয়া থাকায় সকাল 7টার আগেই হাজার হাজার মুসল্লিয়ানদের আগমনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে ওঠে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। ঈদগাহ মাঠে স্থান সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী সকল রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন প্রায় 20,000 মুসল্লি। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। জামাতে মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জি কে কৌস ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরফিন সহ জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। পবিত্র ঈদ উল ফিতর নির্বিঘ্নে উদযাপনের জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভিল বলেন, সরকারি শিশু পরিবার জেনারেল হাসপাতাল ও জেলা কারাগারে আকস্মিক পরিদর্শন করেছেন। গতকাল সকালে প্রথমে তিনি শিশু পরিবারে গিয়ে শিশুদের মধ্যে চকলেট ও বেলুন বিতরণ করেন। পরে কারাবন্দী ও হাসপাতালে রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বন্দী ও চিকিৎসা সেবা গ্রহীতাদের ঈদের খাবারের সম্পর্কে খোঁজ নেন এবং সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন সহ স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেমেছে দর্শনার্থীদের ঢল। মাধবকুণ্ডের জলপ্রপাত, জাফলংয়ের পাহাড়, নদী, সাদা পাথরের স্বচ্ছ স্রোত এবং দিগন্ত জোড়া চা বাগান ঘিরে জমে উঠেছে উৎসব মুখর পরিবেশ। ঈদের দিন তারাপুর, লাকাতোরা, মালনীছড়া, জাফলং, সাদা পাথর, বেছানাকান্দি, রাতারগুল ও পান্থুমাই সহ বিভিন্ন পর্যটন স্পটে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সংশ্লিষ্টরা জানান, ঈদের আগেই সিলেটের অধিকাংশ হোটেল, মোটেলের কক্ষ অগ্রিম বুকিং করা হয়ে গেছে। অনেক পর্যটক ঈদের পরবর্তী কয়েকদিনের জন্য কক্ষ সংরক্ষণ করেছেন। পর্যটকদের মধ্যে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করেছে। তবে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সড়ক উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধা বাড়ানো জরুরি। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বিভিন্ন পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের নজরদারি জোরদার করেছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে ঈদের ছুটিতে সিলেট এখন ভ্রমণ প্রেমীদের এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:52 এবং সূর্য অস্ত যাবে 6:04। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।